নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সে টপিকটি হচ্ছে মালদ্বীপের প্রেজেন্ট যে প্রেসিডেন্ট রয়েছে মোহাম্মদ মুইজু, তিনি কিন্তু ভারত সফরে আসছেন। যদিও সেই তারিখ এখনো ঘোষণা করা হয়নি, সেটা আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময় ডেট সিলেক্ট করে তারপরে কিন্তু তিনি ভারত সফরে আসবেন। কিসের জন্য আসছেন সেটা নিয়ে আলোচনা করব। এবং এর পূর্বে মালদ্বীপের সাথে ভারতের যে সম্পর্ক টানাপোড়েন চলছিল, তোমরা জানো এই বছরের শুরুতেই কিন্তু এই বিষয় নিয়ে একটি টানাপোড়েন চলছিল। তো সেই বিষয়টা আমরা জানবো। এই বিষয় নিয়ে আমাদের পূর্বে কাইন্ড অ্যাফেয়ার্স এর একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কি নিয়ে কন্ট্রোভার্সি চলছিল। তো সেখানে সব নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, মূলত বর্তমান যে প্রেসিডেন্ট তিনি কিন্তু আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী, তিনি তার থার্ড টার্ম যখন চালু হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান 9 জুন হয়েছিল, সেখানেও কিন্তু হাজির হয়েছিল। এবং এর পূর্বে যে মালদ্বীপের সাথে কন্ট্রোভার্সি চলছিল বছরের শুরুতে জানুয়ারি মাসের দিকে, তো সেখানে দেখা গেছে যে মোহাম্মদ মুইজুর যে মিনিস্ট্রি ক্যাবিনেটের 3জন মিনিস্ট্রি কিন্তু এই নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা সোচ্চার হয়েছিলেন। কিরকম কি কারণে হয়েছিলেন, যে নরেন্দ্র মোদী কিন্তু আমাদের ভারতেরই লাক্ষাদ্বীপ বা লাক্ষাদ্বীপ বলে একটি স্থান রয়েছে, মালদ্বীপের মতনই ভিউজ সুন্দর জায়গা, সেখানে ট্যুরিজম প্রমোট করার জন্য বিভিন্ন রকম ফটো তুলে নিয়ে পোস্ট করেছিলেন এবং বলেছিলেন যে এবার এখন আর কি লাক্ষাদ্বীপে ভ্রমণ করতে আসুন, ভারতের যে জনগণরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন। তো সেটা দেখে কিন্তু মালদ্বীপের এই 3জন মিনিস্ট্রি কিন্তু বিভিন্ন রকম প্রফেট এবং ভারতের বিভিন্ন রকম ছবি তুলে নিয়ে কিন্তু পোস্ট করেছিলেন এবং এবং নরেন্দ্র মোদীর এগেনস্টেও অনেক বার্তা তুলেছিলেন। তো সেই মুহূর্তে সেই যে গভর্নমেন্ট বর্তমান প্রেসিডেন্ট মুইজু, সেই সময় কিন্তু তাদেরকে সাময়িককালের জন্য সাসপেন্ড করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে কিন্তু যেই মাত্র এই যে মোহাম্মদ মির্জু বলছে যে তার এই যে ভারতের সফর যেদিন অ্যানাউন্স করা হয়েছে, সেই দিনই কিন্তু দুজন সেই যে সাসপেন্ডেড মিনিস্ট্রি, তাদের মধ্যে দুজন কিন্তু পুরোপুরি রিজাইন দিয়েছে। তো দেখে নেব পুরো বিষয়টা কি। এখানে কি বলেছে, টু মোদি ক্রিটিক্স রিজাইন ফ্রম মালদ্বীপস গভর্নমেন্ট প্রেসিডেন্ট মুইজুস টু ভিজিট ইন্ডিয়া সুন। তো প্রেসিডেন্ট মুইজু ভারতে খুব শীঘ্রই ভিজিট করতে আসছে, যেটা তোমাদেরকে পূর্বেই বললাম। এবং মোদির ক্রিটিক্স, যারা ক্রিটিসাইজ করেছিল মোদিকে সেই সময়, যে মোদি লাক্ষাদ্বীপের প্রমোট করছিল, সেই সময় তারা মালদ্বীপের সাথে লাক্ষাদ্বীপের তুলনা করে নিজেরাই কিন্তু বিভিন্ন রকম পোস্ট করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে ভারতের তরফ থেকেও বিভিন্ন রকম পোস্ট করা হয়েছিল। এই রকম সম্পর্ক দেখে সেই সময় কিন্তু তখনকার মালদ্বীপ গভর্নমেন্ট, মানে এখনো যে রয়েছে বর্তমানে যে মালদ্বীপের সরকার রয়েছে, সেও কিন্তু সেখানকার মালদ্বীপের থেকে ভারতের দ্বারা ইম্পোজড করা যে মিলিটারি সাপোর্ট ছিল সেখানে, তাদেরকে কিন্তু তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। তো যথারীতি ভারত সেটাকে তুলেও নিয়েছিল। তো তার পরবর্তীতে কিন্তু দেখা গেছে ভারতে ইলেকশন হয়েছে, ভারতে ইলেকশনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীর থার্ড টার্ম শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু মুইজুর এসেছিলেন, তাকে ইনভাইট করা হয়েছিল। তারপর থেকে কিন্তু সম্পর্কটা আবার মালদ্বীপের সাথে কিছুটা হলেও সম্পর্ক ভালো হচ্ছে, এটা কিন্তু দেখা গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক হঠাৎ ভালো হওয়া শুরু হলো। ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু কখনোই কোনো দেশ পার্মানেন্ট শত্রু হয় না, কোনো দেশ পার্মানেন্ট বন্ধু হয় না। এখানে ইকোনমিক্যাল, ইন্টারন্যাশনাল বিজনেস, আন্তর্জাতিক বাণিজ্য সমস্ত দিকে কিন্তু বিচার করে কিন্তু এই সম্পর্ক ভালো এবং খারাপের দিকে যায়। যখন কোনো দেশ দেখে তার সেই দেশের সাথে সম্পর্ক রাখলে ভালো হবে, তার আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক ভালো হবে এবং তার ব্যবসায়িক বাণিজ্য সেই দেশের সাথে করলে পরে তার প্রফিটই হবে, লস হবে না, সেই সব দিকে কিন্তু বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে কিন্তু সম্পর্কটা পরবর্তীতে খারাপ হলেও পরে দেখা যায় আবারও ভালো হওয়া শুরু করে। তো এই দিকে হয়তো বিচার করেছে মুইজু এবং সম্পর্ক ভালোর দিকে কিন্তু এগোচ্ছে ভারতের সাথে। মালদ্বীপ ভারতের সাথে সামুদ্রিক সীমা শেয়ার করে, তার মানে বলতে পারো যে মালদ্বীপ ভারতের প্রতিবেশী দেশ। যদিও সমুদ্রের উপরে দ্বীপ রয়েছে, এর মাল্টিপল দ্বীপ রয়েছে, তারপরেও কিন্তু ভারতের কিন্তু প্রয়োজন রয়েছে যে তার পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো রাখার। যদিও বর্তমানে বাংলাদেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো নেই, কারণ সেই জায়গায় যে শেখ হাসিনা রয়েছেন, শেখ হাসিনা কিন্তু এখন দেশ ছাড়া, তাকে কিন্তু দেশ ছাড়া করা হয়েছে আন্দোলনের মাধ্যমে। তো সেখানে হাসিনারও কিছু কিছু ফল্ট ছিল, তো সেখানে তিনি কন্ট্রোল করতে পারেননি এবং সেখানকার জনতা কিন্তু এক মাস প্রোটেস্টের মাধ্যমে কিন্তু তাকে দেশ ছাড়া করেছেন। তো সেখানে যথারীতি যতদিন শেখ হাসিনা ছিল, সেখানে
শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সরকারে যেই সরকারই আসতো কেন তার সাথে কিন্তু বাণিজ্যিক এবং ইন্টারন্যাশনাল রিলেশন কিন্তু ভালোই থাকতো। কিন্তু বর্তমানে যে রয়েছে ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনিস, তার সাথে দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু বর্তমানে আমি যে মালদ্বীপের প্রেসিডেন্টের কথা নিয়ে বলছি সেটাই কিন্তু বলছি। তবে এই বিষয়ে আসি আগে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভারতে খুব শীঘ্রই আসছেন, সেটা মঙ্গলবার দিন ঘোষণা করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে the two sides are looking to finalize a feasible date for what will be the Muju's first official visit to India since he took over as president in November 2023. তো প্রেসিডেন্ট হিসাবে 2023-এ তার টার্ম চালু হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু প্রথমবার ভারতের সফরে আসছেন। তোমরা বলতে পারো যে এর পূর্বে তাহলে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান এসেছিল, সেই সময় তো এইসব ট্রিটির ব্যাপারে কোনো চুক্তির ব্যাপারে কিন্তু আসেনি প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট। তো বর্তমানে ফার্স্ট 2023-এর পরে তার টার্ম চালু হওয়ার পরে ফার্স্ট কিন্তু মুইজু ভারতে আসছেন কোন রকম দ্বিপাক্ষিক বিলাটেরাল টাইস করার জন্য। ঠিক আছে, দি অ্যানাউন্সমেন্ট কেম অন ডে টু জুনিয়র মিনিস্টার, যেই দিন অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই তিনি কিন্তু সেই যে 3 জনকে সাসপেন্ড করা হয়েছিল তাদের মধ্যে দুজন কিন্তু রিজাইন করলো। ঠিক আছে, যারা পিএম মোদির এগেনস্টে বিবাদপূর্ণ মন্তব্য করেছিলেন এবং পোস্টও করেছিলেন তাদের সোশ্যাল মিডিয়া সাইটে। দি মিনিস্টার্স হ্যাড বিন সাসপেন্ডেড আর্লিয়ার, তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, এটা বলেইছিলাম তোমাদের ভিডিও শুরুতে। ভিজিট উইল কাম অন ব্যাক of the recent thaw the bilateral ties that saw Mujus attending PM Narendra Modi swearing in for the third time in June this year and External Affairs Minister S. Jaishankar visiting Male last month. গত মাসে আমাদের যে এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর তিনিও কিন্তু মালদ্বীপের যে ক্যাপিটাল সেখানে কিন্তু ভিজিট করেছিলেন এবং তারপরেই কিন্তু এটা শিওর হয়েছে যে সেখানকার প্রেসিডেন্ট মুইজু ভারতে আসতে চলেছেন এবং সেটা ডেট সিলেক্ট করা হবে এবং তারপরে দ্বিপাক্ষিক চুক্তির কারণে কিন্তু এই বৈঠক হতে চলেছে দুই দেশের মধ্যে বিভিন্ন রকম দ্বিপাক্ষিক চুক্তি করার উদ্দেশ্যে। যেটা তোমাদেরকে পূর্বেই বললাম যে কোনো দেশই চিরকাল শত্রু থাকে না, চিরকাল মিত্র থাকে না। এখানে যদিও বলা হয় যে এই যে মুইজু কিন্তু প্রো চায়না, তার যে সরকার রয়েছে প্রো চায়না সরকার কিন্তু রয়েছে, তার প্রথম থেকেই বলা হচ্ছিল এবং সেই কারণে কিন্তু লাস্ট ইয়ার গত বছর প্রেসিডেন্ট ইমিডিয়েট উইথড্রল করতে বলেছিল ইন্ডিয়ান মিলিটারি পার্সোনাল সেখানে যারা মোতায়েন করা ছিল তাদেরকে উইথড্রল করতে বলেছিল। তো তাদেরকে উইথড্রল করা হয়েছে এবং তার বদলে তাদের সেখানে রিপ্লেস করা হয়েছিল সিভিলিয়ান এমপ্লয়িজ। ঠিক আছে, অফ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সিভিলিয়ান এমপ্লয়িজকেও রিপ্লেস করা হয়েছিল। এটা বয়েল্ড দ্য চিফ স্পোকসপারসন অ্যাট দি প্রেসিডেন্ট অফিসের যে চিফ স্পোকসপারসন রয়েছে হেনা ওয়ালেদ, তিনি ঘোষণা করেছেন যে মইজুস ভিজিট অন আ ডে হোয়েন 2 জুনিয়র মিনিস্টার সাসপেন্ডেড। এটাই বলেছে যে 2 জন মিনিস্টার তাদেরকে নিয়ে মোদিকে নিয়ে ভারত সরকারকে নিয়ে বক্তব্য করেছিল, কুরুচিপূর্ণ পোস্ট করেছিল, যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল তারা কিন্তু রিজাইন করেছে। তো এক্সাক্ট ডেট খুব শীঘ্রই আসতে চলেছে, কবে মুইজু ভারতের সফরে আসছেন তো সেটা সময়ের অপেক্ষা। তবে কবে আসতে চলেছে সেটা নিয়ে কোনো যদি নিউজ আসে পরবর্তীতে সেটা নিয়ে অবশ্যই আবার আরেকটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। The relationship further deteriorated when the 3 Maldivian deputy minister made controversial remarks about Indian Prime Minister Modi on social media. The Maldives foreign minister distanced itself from these comments. তো এই দেখো এই যে 2 জন ডেপুটি মিনিস্টার এরা কিন্তু রিজাইন করেছেন। এরাই কিন্তু এদের সাথে আরেকজন ছিল, তিনি মেল ছিলেন, পুরুষ ছিলেন, তো তিনি রিজাইন করেননি। এই 2 জন ডেপুটি মিনিস্টার তারা কিন্তু রিজাইন করেছেন যেই মাত্র ঘোষণা করা হয়েছে যে মুইজু ভারত সফরে যাচ্ছেন। হয়তো তাদের এই জিনিসটা পছন্দ হয়নি, কিন্তু তারা হচ্ছে মোদির বিরোধিতাই করেছিলেন সেই সময়। তো দেখো তাদের হয়তো সেই সিদ্ধান্তটা পছন্দ হয়নি, সেই কারণে তারা পুরো সরকারের তাদের পদ থেকে রিজাইন দিয়েছেন। 2 of the 3 সাসপেন্ডেড জুনিয়র মিনিস্টার মারিয়াম সুইনি এবং মালাসা শরীফ রিজাইন্ড অন টুয়েসডে। এরা 2 জন নাম হচ্ছে মারিয়াম সুইনি এবং মালাসা শরীফ। দেখো ভারতের সাথে মালদ্বীপের যে সম্পর্ক এই রিসেন্টলি সম্পর্ক ভালো হচ্ছে এটা নয়, এই মুইজু আসার পূর্বে কিন্তু সেখানকার প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম মোহাম্মদ সলি।
তিনি কিন্তু সেই সময় যখন প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু আবার ভারতের প্রো ভারত ছিলেন, প্রো ইন্ডিয়ান ছিলেন। তারা ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেন, তারা চায়নার সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখতেন না। এবার দেখো চায়নার সাথে যারাই সম্পর্ক ভালো রেখেছে, এটা দেখো ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে বোঝাই যায় যে তারা কিন্তু কোনো প্রথমে কোন রকম কিন্তু শর্ত ছাড়াই তারা সেই সব ছোট ছোট দেশগুলোকে হেল্প করে, আর্থিক সহায়তা করে, এবং এত পরিমাণে আর্থিক সহায়তা করে এবং তার পরবর্তীতে এতটাই আর্থিক বোঝা সেই সব দেশের উপরে উঠে যায়, এতটাই বোঝা বাড়তে থাকে, পরে দেখা যায় যে তারা কিন্তু সেই অর্থ শোধ করতে পারে না। ফলে কি হয়, সেই সময় সেই চীন তারা কি করে, সেই সব দেশের উপর তাদের বেসমেন্ট তৈরি করতে চেষ্টা করে, ফলে তাদের মিলিটারি এমপ্লয়মেন্ট, মিলিটারি বেস তৈরি করে এবং সেই দেশের উপর একটা কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করে। এটা কিন্তু দেখা গেছে চীন যাদের উপরেই, যাদেরকে এইভাবে হেল্প করেছে এবং যেই সব দেশের সরকার প্রো চায়না, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে। বর্তমান পাকিস্তানের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, তারাও প্রো চায়না ছিল, তাদের অবস্থা কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ। এবং বর্তমানে বাংলাদেশও যেটার দিকে যাচ্ছে, চাইনিজ প্রো চাইনিজ চিন্তাধারা, এবং সেখানকার যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী রয়েছেন, বলতে পারো প্রধানমন্ত্রী তিনি মোহাম্মদ ইউনিস, তিনিও কিন্তু বলতে পারো আমেরিকার দ্বারাই ব্যাকড আপ হয়েছে, মানে আমেরিকার সাপোর্ট রয়েছে তার পেছনে। তো বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের দিকেই আমাদের দেখতে হবে। পরবর্তী সময়টা যাবে, তাহলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। এরকমই কিন্তু এখন মালদ্বীপও কিন্তু এরকমই করেছিল, অ্যান্টি ইন্ডিয়া তাদের প্রোটেস্ট ছিল। এই যে মুইজু যখন সরকারে আসার পূর্বে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট করেছিলেন, ইন্ডিয়া আউট প্রোটেস্ট করেছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু তিনিও ভারতে আসছেন। হয়তো তিনিও বুঝেছেন ভারতের গুরুত্বটা ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। আসতে চলেছেন দ্বিপাক্ষিক রিলেশন, মানে দ্বিপাক্ষিক সম্পর্ক আর বিল্ড আপ হবে আশা করা যায়। স্পেশালি ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। এরাও বলা যায়, যেহেতু মালদ্বীপ হচ্ছে টুরিস্ট বেসড একটা দেশ, সেখানে কিন্তু টুরিস্টের উপরেই মূল ডিপেন্ডেন্ট সেখানকার লোকেরা। যদি সেখানে ট্যুরিজমকে প্রমোট করতে তারা না পারে, ট্যুরিজম যদি অন্যান্য দেশ থেকে না আসে, তাহলে কিন্তু সেখানে অর্থনীতি ভেঙে পড়বে। তো ভারতের তরফ থেকে, ভারতের সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক সেখানে কিন্তু ট্যুরিজমের জন্যই যায় মালদ্বীপে। তো সেই দিক দিকেও বিচার করে হয়তো তিনি আসছেন, এবং আশা করা যায় সম্পর্ক আগামী দিনে ভালোই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। মালদ্বীপ কি ম্যারিটাইম নেইবার, সমুদ্রের সাথেই কিন্তু তাদের সমুদ্রের যে বর্ডার রয়েছে তাদের সাথে কিন্তু সম্পর্কবদ্ধ এই মালদ্বীপের সাথে ভারতের। তো এই হচ্ছে ব্যাপার, প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক আশা করা যায় ভালো হবে আগামী দিনে, এবং তাদের সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে, এবং তাদের যেহেতু ট্যুরিজম ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের ইন্ডাস্ট্রিতেও আমাদের লোকেরা যায় এবং হয়তো আগামী দিনেও যাবে, এবং আমাদের ভারতের লাক্ষাদ্বীপ রয়েছে, সেখানেও আশা করি যে যাবে। সমানভাবে সমস্ত দেশের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে সেটাই আশা করা যায় আগামী দিনে। তো এই ছিল টপিক, এই ছিল ব্যাপার যে মোহাম্মদ মুইজু তিনি আসতে চলেছেন ভারত ভিজিটে, এবং দ্বিপাক্ষিক চুক্তি, বিভিন্ন রকম চুক্তির জন্য কিন্তু তিনি আসতে চলেছেন ইন্টারন্যাশনাল রিলেশনকে ইমপ্রুভ করার জন্য। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে পারো, যাতে সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যারা এইসব ইনফরমেশনের সাথে যুক্ত থাকতে চায় এবং ইনফরমেশন নিতে চায়। তো আশা করা হচ্ছে যে ইনফরমেটিভ ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।